কি নাম তোমার? সুন্দর করে বলো, কি নাম? রাইফা। পড়ো কোন ক্লাসে? প্লেতে পড়ো। আচ্ছা, এখন পরীক্ষা যে এইগুলো যে পারতেছো, তোমার কাছে কি আনন্দ লাগে না? হ্যাঁ, পরীক্ষা কি তোমার কাছে সহজ লাগে নাকি কঠিন লাগতেছে? সহজ। আচ্ছা, পারলে সব কিছুকেই সহজ মনে হয়, ঠিক না? পারলে সব কিছুই কি মনে হবে? সহজ। বাঘ বানান লিখে ফেলছো ছবি দেখে, ময়না বানান লিখে ফেলছো, শাপলা বানান লিখে ফেলছো, ষাঁড় বানান লিখে ফেলছো, সিংহ বানানও লিখে ফেলছো। আচ্ছা, পড়া পারার মধ্যে কি আনন্দ লাগে না? যদি পড়া না পারতে তাহলে কি ভালো লাগতো? পড়া না পারলে কিছুই ভালো লাগবে না। লাগবে কি? এই তুমিও তো লিখে ফেলছো সুমায়া। সুমায়া, পরীক্ষা কি ভালো হইলো না খারাপ হইতেছে দেখো? হ্যাঁ, ভালো হইতেছে। আচ্ছা, কত সুন্দর করে লিখে ফেললা বানানগুলা। তুমি কোন ক্লাসে পড়ো? প্লেতে পড়ো, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিমের কথা, ঠিক না? মিম। পড়া পারলে ভালো লাগে না? হুম, ওমর হামজা দিকে ফিরো তো। ওমর হামজা তো একদম খুব সুন্দর করে প্রথম থেকেই, মানে কোনো প্রকারের কি, তোমরা আরে যদি এখন যদি আমরা যদি নাও বুঝিয়ে দিতাম তাইলে তো প্রশ্নটা দিকে লিখে ফেলতে পারতা, ঠিক না? পারতা নাকি ওমর হামজা? খাদিজা পারতা নাকি? আরিফা পারতা না? আবুদের পারতা কি? তাইলে আমরা কোনো কিছু না বুঝে দিতাম যদি, তারপরে তোমরা পারতা, ঠিক না? পারতা। তোমার তো আনার দরকার নাই, তুমি তো ড্রেস নিয়ে আসছো না। ড্রেস ছাড়া যদি আসো তাইলে তোমার এটা একটা ব্যবহারিক নাম্বারটা কাটা যাবে কিন্তু ওর, বুঝতে পারছো? আগামীকাল কি করবা? ড্রেসটা পরে আসবা, মনে থাকবে কি? ড্রেসটা পরে আসবা। এই যে তুমিও খুব ভালো পড়া পারছো, কিন্তু তোমার ভালো পড়া পারার পরেও কি করছি তোমাকে কিন্তু এই দেখাইলাম না, কারণ কেন? তুমি কিন্তু ড্রেস পরে আসো নাই, বুঝতে পারছো?